এটা আমাদেরই গল্প। ৪৯তম পর্ব চলাকালে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। মৃত্যু হয় ফাহাদের বাবার। গল্প অনুযায়ী প্রতারণার মাধ্যমে নিজেদের বাড়ি বিক্রির ঘটনাই ছিল এই ট্র্যাজেডির মূল কারণ। সারা জীবনের স্মৃতিমাখা প্রিয় বাড়ি হারানো কষ্ট বুকে নিয়ে শহর ছেড়ে পরিবার নিয়ে গ্রামে চলে যান তিনি। তার মনের গভীরে তৈরি হয় গভীর এক ক্ষত, কারণ তিনি জানতে পারেন তার বড় ছেলে ফাহাদেই দীর্ঘদিনের স্মৃতি জড়ানো সেই বাড়িটি গোপনে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ে ফাহাদের বাবা। একদম শেষ সময় পরিবারের সবাইকে কাছে ডাকেন। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে স্মরণ করে ফাহাদকে, যদিও সেখানে ফাহাদ ছিল না। স্পষ্ট না হলেও ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছিল ফাহাদের আঘাত তিনি নিতে পারছেন না। এরপরেই না ফেরার দেশে চলে যায় ফাহাদের বাবা। বাবার সেই শেষ বিদায়ের খবরটিও জানতে পারে ফারহানার ফেসবুক পোস্ট থেকে। বাড়ি ফেরার পর ফাহাদ যখন মায়ের মুখোমুখি হয়, সেখানে এক ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। নিজের স্বামীকে হারানোর শোকে স্তম্ভ মা ফাহাদকে সরাসরি এই মৃত্যুর জন্য দায়ী করেন। তবে ৫২তম অর্থাৎ মেগা এপিসোডের অন্তিম পর্বে গল্পের ইতি এমন কষ্টদায়ক হবে তা হয়তো কল্পনাও করেনি দর্শক। পর্বের শুরু ছিল বিয়ের আমেজ, উৎসব মুখর পরিবেশ। ফাহাদের ফুপুর বিয়েতে সবাই যখন আনন্দে মেতেছিল, তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। সাধারণত মধ্যবিত্ত পরিবারগুলোতে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে যে মমতার টান থাকে তা ফাহাদের স্ত্রী সায়রা ও তার শাশুড়ির মধ্যেও দেখা গিয়েছিল। কিন্তু সেই আনন্দঘন পরিবেশ বিষাদের রূপ নেয় ফাহাদের এক নারী সহকর্মী নিয়ে। সেই বিয়ের অনুষ্ঠানে এসে ফাহাদকে প্রেমের প্রস্তাব দেয়। ফাহাদ সেই সহকর্মীকে আলিঙ্গন করে যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, তখন আড়াল থেকে তা ভিডিও করা হয়। সেই ভিডিও সায়রার নজরে আসতেই পুরো বিয়ে বাড়িতে বিশৃঙ্খলা শুরু হয়। সায়রার আগের মাথায় সেই সহকর্মীকে চড় মারে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। নিজের প্রিয় পুত্রবধূর এই কষ্ট সইতে না পেরে এবং পরিবারের এমন বিশৃঙ্খলা পরিস্থিতিতে প্রচন্ড মানসিক চাপে হার্ট অ্যাটাক করে মারা যান ফাহাদের মাও। নির্মাতা মুস্তফা কামাল রাজ বলেছেন, এটা আমাদেরই গল্প, যা আমাদের সবার পরিবারের সঙ্গে মিশে থাকে। দর্শক ও সমালোচকদের মতে এমন ঘটনা আমাদের সমাজের অনেক পরিবারেই ঘটে, যা হয়তো সমাজের সামনে আসে না। নাটকটি শেষ হয়েও এর রেশ এখনো দর্শকদের মনে গেঁথে আছে। মুক্তির মাত্র ২১ ঘন্টার মাথায় এটি ৯৮,৩৫,০০০-এরও বেশি ভিউ পেয়েছে। বিশেষ করে শেষ দৃশ্যে সায়রার সংলাপ, আর কি করলে আমাকে ভালোবাসবা, এমন মায়ের বলা শেষ কথাগুলো দর্শকদের হৃদয় নাড়া দিয়েছে। বোদ্ধাদের মতে ফাহাদের চরিত্রটি যেন আমাদের সমাজের সেই সব মানুষের প্রতিচ্ছবি যারা নিজেদের অজান্তেই প্রিয়জনদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এক ফাহাদের কারণেই আজ তার বাবা ও মা দুজনকেই হারাতে হলো। মানুষের ভুল বা আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্তগুলোর মাঝে মধ্যে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফেরার পথ থাকে না। ফাহাদের সামনে শুধুই শূন্যতা। দিন শেষে দর্শকের মনে একটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, ফাহাদ কি আদৌ কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে? ধারাবাহিকটিতে ফাহাদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু অভিনয় ছিল নজর কাড়ার মতো। দর্শকদের মতে তিনি একজন জাত অভিনেত্রী। এছাড়াও ফাহাদের চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাশার, মেহরিন চরিত্রে কেয়া পায়েল, সায়রা চরিত্রে সুনেরা বিনতে কামাল সহ বাকিদের অভিনয় ছিল অনবদ্য।